দেখুন, বাংলায় একটা সুন্দর লাইন আছে যে হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। কারণ দিল্লি ক্যাপিটালসের এই স্বভাবটা আছে। কারণ দিল্লি ক্যাপিটালসের ডাউনফল সেই দিন থেকে এসছে যেদিন গুজরাটের বিরুদ্ধে ডেভিড মিলার এক রান নেয়নি, সেই দিন থেকে এসছে। কারণ দিল্লি ক্যাপিটালসের আমি বুঝতে পারি না কেন এই ধরনের প্রবলেম হয়। আগের সিজনে কি হলো, প্রথম 5টা জিতে গেল, তারপরে 3টে জিততে হতো, 9টার মধ্যে জিততে পারলো না। আজও সেম, 75 রানে অল আউট হয়ে যাচ্ছে, 264 চেস করে দিচ্ছে। দিল্লি ক্যাপিটালসের সাথে হচ্ছে কি? আমার দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের সাথে একটাই কথা, যে অভিষেক পোড়েলকে তুমি রিটেন করলে, সেই অভিষেক পোড়েলকে তুমি কেন চান্স দাও না? কেন চান্স দাও না? প্রতিটা টিম 6 ওভারে ডমিনেট করে চলে যাচ্ছে, 6 ওভারে ডমিনেট করে চলে যাচ্ছে। রবিবা সূর্যবংশী, প্রিয়াঙ্ক সারিয়া, পরব সিমরান, বিরাট কোহলি, ফিল সল্ট, ইশাশ্রী জয়সওয়াল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের নতুন কোথায় প্লেয়ার, ভুবনেশ্বর কুমারের বল বুঝতেই পারছে না, প্রথম দ্বিতীয় বলেই বোল্ড। কিন্তু অভিষেক পোড়েলকে খেলাচ্ছে 5-6। কিসের 5-6? আমার আশুতোষ শর্মা আছে, তার উপর বিশ্বাস নেই? ইম্প্যাক্ট আমি খেলে দিচ্ছি প্লেয়ারটা, যে প্লেয়ারটা ওপেনে খেলে, তাও রিটেন প্লেয়ার। হেমাং বাদানি এত বড় মাপে, বেনুগোপাল রাও থেকে শুরু করে, ইয়ান বেল থেকে শুরু করে, অক্সার প্যাটেল থেকে শুরু করে, বড় বড় তারকা আছে, কে এল রাহুল থেকে শুরু করে, কি এগুলো কি? মানুষ হারে। নিশাঙ্কা ভালো খেলছে না, আমি ভাবলাম ঠিক আছে বাদ দিই। অভিষেক পোড়েল আছে তো, রিটেন প্লেয়ার আমার, এত কিসের? 6 ওভার অভিষেক পোড়েলকে যদি 6 ওভার খেলানো হয়, আমি বলে দিলাম 6 ওভারে মিনিমাম 70 রান করে দেবে। 10 বলে 15 বলে 30-40 করার ক্ষমতা আছে প্লেয়ারটা। মানুষের খারাপ দিন যায়, 75 রানে অল আউট। অনেক টিম আছে 49 রান অল আউট আছে, 58 রান অল আউট আছে, কিন্তু তাদের ইন্টেন্ট দেখা যায়, চেঞ্জেস দেখা যায়, প্লেইং ইলেভেন দেখা যায়। দিল্লির কিন্তু টিমের উপর বিশ্বাস নেই, আশুতোষ শর্মার উপর বিশ্বাস নেই, অভিষেক পোড়েলের উপর বিশ্বাস নেই। এভাবে জেতা যায় না, এভাবে জেতাই যায় না। অনেক কিছু চেঞ্জেস করতে হবে, ভাবনা চেঞ্জ করতে হবে যে আমরা পারবো। কোথাও না কোথাও আমারও মনে হচ্ছে ওই 2টো পয়েন্ট